বৃষ্টির প্রাণীতে রয়েছে 5টি রোগের মহা ওষুধ। আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে যে বৃষ্টি নাজিল করেন, এই বৃষ্টির পানির মাঝে যে কি পরিমাণ উপকার রয়েছে মানবের জন্য, কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য উপকার রেখে দিয়েছেন, এই বৃষ্টির পানির ভিতরে আমরা অনেকেই জানি না। দেখুন, আপনি যদি বিজ্ঞান তালাশ করেন তারাও বলবে বৃষ্টি পানির মতে, মেঘমালার মতো এত পিওর পানি আল্লাহ পাকের জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, বৃষ্টির পানি হচ্ছে আমাদের জন্য 5টি উপকার বয়ে আনে। এটা আমাদের স্বাস্থ্যের জন্য, সুস্থ রক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে যে পানি নাজিল করেন, এটা বান্দার জন্য শেফা। আল্লাহ পাকের নিদর্শনগুলো আমরা অনেকে বুঝতে চাই না। আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু হয়, এইগুলা সব কিন্তু বান্দার শেফার জন্য আমার আল্লাহ নাজিল করেন। আর কিছু কিছু জিনিস হচ্ছে এমন আল্লাহ পাক গজব দেন বান্দাকে পরীক্ষা করার জন্য, বান্দাকে জাস্টিফাই করার জন্য, বান্দাকে পানিশমেন্ট দেওয়ার জন্য। আমার মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম, বৃষ্টির পানির ভিতরে 5টি রোগের মহা ওষুধ রয়েছে। 1 নাম্বার হচ্ছে, বৃষ্টির পানি যদি আপনি খেতে পারেন, প্রাকৃতিকভাবে যদি আপনি বৃষ্টির পানিটা ব্যবহার করতে পারেন, তাহলে আপনার অ্যালার্জি, চুলকানি, খুশকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চরমভাবে আমার আল্লাহ মুক্তি দান করে দিবেন। কারণ এই পানিটা হচ্ছে একদম পিওর পানি, এটার মাঝে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত একটা পানি আকাশ থেকে নাজিল হয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ফুরকানের 48 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার আকারে বলেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা। এই আল্লাহ তাআলার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আকাশ থেকে একটা পিওর পানি নাজিল করি, ও বান্দা তোমার শেফার জন্য আমি আল্লাহ নাজিল করি। ও বান্দা, এমন একটা পিওর পানির ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বান্দা, তুমি জানো নি, ওই পানিটা যদি তুমি তোমার শরীরের মাঝে ব্যবহার করতে পারো, তুমি তোমার হাত পায়ের মাঝে ব্যবহার করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চুলকানি, অ্যালার্জি এবং বড় ধরনের সমস্যাগুলোকে আমার আল্লাহ সমাধান করে দিবেন। এই জন্যে এই বৃষ্টির পানিটা আমাদের জন্য অনেক উপকার বয়ে আনে। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি, বৃষ্টির পানিটা হচ্ছে আমাদের জন্য অ্যালার্জি, চুলকানি, খুশকি এইগুলা দূর করে দিবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, বৃষ্টির পানিটা যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার হজম শক্তি অতি দ্রুত হজম শক্তি হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে অনেক সময় দেখা যায় আমরা খাবার খাওয়ার পরে আমাদের হজম শক্তি হয় না। এটার জন্য ডাক্তারের কাছে আমার যেতে হয়, ডাক্তার মেডিসিন দেওয়ার পরে তারপরও আমি উপকার পাচ্ছি না। হজম শক্তি যদি না হয়, এর চাইতে বড় কষ্টদায়ক আর এর চাইতে বড় কষ্টকর কি হতে পারে? আপনি মেডিসিন খাওয়ার পরও, টাকা পয়সা খরচ করার পরও আপনার হজম শক্তি হচ্ছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে যে পবিত্র পানি নাজিল করেছেন, ওই পানিটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হজম শক্তি আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য বৃষ্টির পানিগুলো আপনারা জমায়ে রাখবেন, খাবেন, রান্না করে খাবেন। অনেক সময় দেখা যায় মা বোনেরা বৃষ্টির পানিটা জমা করে রেখে চাউলের সাথে দিয়ে ভাত রান্না করে। আলহামদুলিল্লাহ, আমরা জিনিসটা বুঝি, কিন্তু আমরা অনেক পরে আমরা বুঝি, আগে আমরা বুঝি না। এই আল্লাহ তাআলার বান্দা 3 নাম্বার হলো, বৃষ্টির পানিটা মানসিক শান্তি নাজিল করেন। যেমন মনে করেন, ঠান্ডা বৃষ্টির পানি যখন শরীরে লাগে, তখন একটা প্রশান্তি অনুভব হয়, একটা প্রশান্তি নাজিল হয়। কারণ এটা হলো বান্দার জন্য অনেক উপকার, বান্দার জন্য অনেক ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাঝে মধ্যে যখন আমার আল্লাহ বৃষ্টি নাজিল করেন, আকাশটা যেমন ঠান্ডা হয়ে যায়, ঠিক তদুরূপভাবে প্রত্যেকটা মুমিন বান্দার অন্তরটাও ঠান্ডা হয়ে যায়। যখনই আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয়, আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশটা যেমন ঠান্ডা হয়ে যায়, প্রত্যেকটা মানুষের অন্তরটাকে আমার আল্লাহ ঠান্ডা বানিয়ে দেন। আল্লাহু আকবার। এটা কি পরিমাণ উপকার আপনি দেখছেন। 4 নাম্বার হচ্ছে, চোখের জন্য অনেক উপকারী একটা পানি। আগে আমরা অনেক সময় দেখতাম যে আমাদের যখন চোখ যখন উঠতো, চোখটাকে পরিষ্কার করার জন্য আমরা বৃষ্টির পানি ব্যবহার করতাম। কেন?
আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার চোখটা তো ধৌত করতে পারেন, টিউবওয়েলের পানি আছে, বিভিন্ন পানি আছে, তাহলে আপনি কেন বৃষ্টির পানি কেন লাগাচ্ছেন? তখন সেই ব্যক্তি জবাব দিবে, বৃষ্টির পানিটা কোনো ভেজাল না, এটা হচ্ছে ভেজাল মুক্ত, এটা পিওর একটা পানি। ওই পানিটা যদি আমি চোখ ধৌত করে আমার চোখটা নিমিষে আমার আল্লাহ পরিষ্কার করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য বৃষ্টির পানিটা যখন আপনি যখন আপনি ধৌত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের জীবাণুগুলাকে আমার আল্লাহ সরায় দিবেন। 4 নাম্বার 5 নাম্বার হচ্ছে বৃষ্টির পানি যদি আপনি চুলের মাঝে লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন চুলের স্বাস্থ্য আমার আল্লাহ ভালো করে দিবেন, চুলটা আমার আল্লাহ সতেজ করে দিবেন, চুলের গোড়া শক্ত হয়ে যাবে। তাহলে 5 নাম্বার আমরা পেয়েছি প্রাকৃতিক ভাবে যে আমলগুলো আমরা পেয়েছি, যে বৃষ্টির পানি যদি আপনি চুলের মাঝে লাগান বা গোসল করেন, আপনার চুলের গোড়াও শক্ত হবে, মাথার খুশকিও দূর হবে। আল্লাহু আকবার। এই জন্যে বৃষ্টির পানিটা 5টা উপকার করে। এই বৃষ্টির পানিটাকে আমরা অবহেলা না করে জমা করে রেখে পরে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ।